এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট, সেই আপডেটটা হলো ফুড এসআই 2023 এর যে এক্সামটা হয়েছিল, ঠিক আছে, আবার বলছি, ফুড এসআই যে এক্সামটা হয়েছিল, ফুড এসআই 2023-এর যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামটা সম্ভবত বাতিল হতে চলেছে। কারণ নতুন সরকার হাইকোর্টের কাছে মেবি অ্যাপিল হতে পারে যে এই এক্সামটা আবার পুনরায় নতুন করে নেওয়া হোক, সেই নিয়ে একটা কিন্তু পরিকল্পনা চলছে। যাই হোক, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও দেখছো লাইক, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, কারণ নিত্য নতুন আপডেট সবার প্রথমে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে চলে আসবে যদি সাবস্ক্রাইব করার আগে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কিছুদিন ধরে তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা ফুড এসআর কেসটা কী হলো। দেখো, ফুড এসআর কেসটা পুরোপুরিভাবে বাতিল হয়ে গেছে এরকম কিন্তু নিউজ কিন্তু আসেনি এখনও, কিন্তু যে আপডেটটা উঠে আসছে এই মুহূর্তে সেটা হচ্ছে ফুড এসআর কেসটা মানে পুরোপুরি এক্সামটা বাতিল হয়ে যেতে গেলে, ঠিক আছে, ফুড এসআই যে আপডেটটা, সেই আপডেটটা হচ্ছে যে এই এক্সামটা টোটালি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে এবং নতুন করে একটা এক্সাম নেওয়ার কিন্তু পরিকল্পনা চলছে। নতুন সরকার সব দিক থেকে ভালোভাবে কাজ করছে, আশা করি এই দিকটা মানে পিএসসির এই দিকটাও তারা কিন্তু লক্ষ্য করে দেখবে। আমরা যখন 2024 সালে ফুড এসআর পরীক্ষাটা দিই, সেখানে এত পরিমাণ কারাপশন দেখেছিলাম, সেটা বিভিন্ন ক্ষেত্রেই হোক, বিভিন্ন এক্সাম সেন্টারে কিন্তু কারাপশন দেখা গিয়েছিল। সে জুতার তলে মোবাইল, বা কেউ টুগলি, বা কেউ আগে থেকে প্রশ্নপত্র পেয়ে যাচ্ছিলো, এরকম অনেক তথ্য যেটা সোশ্যাল মিডিয়ায় চারদিকে ঘুরপাক করছিল। সেই নিয়ে কিন্তু মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল উদ্বেগজনক, যে আদৌ কি এই এক্সামের কোনো মান রইল না। অনেকে আগেও বলছিল যে অনেকে টাকা দিয়ে নাকি পেয়ে গেছে, এরকম অনেক কথা কিন্তু শোনা গিয়েছিল। তো ফাইনালি সে শোনার সাপেক্ষে অনেকগুলো তথ্য উঠে এসেছে, সেই তথ্যগুলো আমি পরিপূরকভাবে বলে যাচ্ছি। কিন্তু এইটার যে একটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে যে এই এক্সামটা নাকি পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে, এবং বাতিল হওয়ার পর নতুন করে আবার এক্সাম নেওয়ার একটা মানে পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনা যদি সফল হয়, সেটা অফিসিয়ালভাবে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবে। কিন্তু এখনও পর্যন্ত এক্সাক্ট তথ্য উঠে আসেনি। কিন্তু যেটা নতুন সরকার, আমরা কাজেই বুঝতেই পারছি যে যেহেতু নতুন সরকার, সমস্ত দিক বিচার বিবেচনা হচ্ছে, সেটা বিভিন্নভাবেই হোক। পঞ্চায়েত রিক্রুটমেন্টগুলো যেমন হবে, 6500 নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। সেই নিয়েও আমাদের রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে অলরেডি যে শূন্যপদগুলো ছিল সেটা কিন্তু তারা লিস্টেড করছে। সেটা সমস্ত ভ্যাকেন্সি মানে ডিপার্টমেন্টাল যে ভ্যাকেন্সি, সেটা ভ্যাকেন্সি কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে চাওয়া হচ্ছে। সে চাওয়ার ভিত্তিতেই তোমাদের কিন্তু রেজাল্ট আসবে, ঠিক আছে, মানে ভ্যাকেন্সি আসবে। সেই ভ্যাকেন্সি যখন আসবে সেই পরিপ্রেক্ষিতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো কিন্তু জোর কদমে আসার একটা পরিকল্পনা চলছে। সেটা আইডিও হতে পারে, এমবিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এমবিও মানে মোটর ভেহিকেল ইন্সপেক্টর। তার সাথে হচ্ছে যেটা মিসলেনিয়াস, তো অলরেডি নোটিফিকেশন আউট হয়ে গেছে। ক্লার্কশিপ এলো না এবং তারা নতুন নোটিফিকেশনও বের করতে পারলো না। দেখো, ক্লার্কশিপ 2023-এর ভ্যাকেন্সি নিয়ে একটা মোটামুটি খারাপ খবর আসতে চলেছে। ভ্যাকেন্সি নাকি অনেকটা কমে গেছে, সেই নিয়ে অনেক তথ্য উঠে আসছে। যদি অফিসিয়াল কোনো তথ্য পায় সেটা তোমাদের সামনে দিয়ে দেবো, অথবা তোমরা ডেপুটেশনের ব্যবস্থা করো, আদারওয়াইজ কিন্তু অনেক প্রবলেম হবে। ওবিসি রাজ্যের ওবিসি 63টা সম্প্রদায়কে মানে নতুন ওবিসি লিস্টেড করেছে, বাকিগুলোকে বাদ দিয়েছে। সেই ভিডিও আপলোড করেছি, যদি না দেখা থাকে দেখে নিও। ফুড এসআর কেসটার আপাতত আপডেট এতটাই, দেখে জানিও কেমন লাগলো। উইশ ইউ অল দ্য বেস্ট।